প্রিয় দর্শক, শুভেচ্ছা। বিশিষ্ট সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, যাকে বলা হয় বাংলাদেশের দায়িত্বশীল সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ। ২০১২ সালে সাংবাদিকতায় অবদানের জন্য তিনি পেয়েছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার। ২০০৮ সালে তাঁর আকস্মিক মৃত্যুর পর পরিবার এবং বন্ধুদের সহযোগিতায় মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় অবদানের জন্য বিশিষ্টজনদের মাধ্যমে গঠিত জুরি বোর্ডের মনোনীত সাংবাদিকদের সম্মানিত করে থাকেন প্রতি বছর। বজলুর রহমান স্মৃতিপদক ২০২৩ আজ প্রদান করা হবে মুক্তিযুদ্ধ জাদুঘরের অডিটোরিয়ামে। আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক, চ্যানেল আয়ের পর্দায় যারা চোখ রাখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আয়োজনটি উপভোগের জন্য। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর প্রবর্তিত বজলুর রহমান স্মৃতিপদক ২০২৩ প্রদান অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি ওবায়দুল হাসান। সভাপতিত্ব করবেন জুরি বোর্ডের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম.শা. আরেফিন সিদ্দিক। সূচনা বক্তব্য প্রদান করবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডাক্তার সারোয়ার আলী। সমাপনী বক্তব্য প্রদান করবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি জনাব মফিদুল হক। প্রিন্ট মিডিয়ায় পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা ও শংসাবচন পাঠ করবেন জুরি বোর্ডের সদস্য জনাব ফরিদুর রেজা সাগর, এবং ইলেকট্রনিক মিডিয়ায় পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা ও শংসাবচন পাঠ করবেন জুরি বোর্ডের অন্যতম সদস্য জনাব এ.এস.এম. শামসুল আরেফিন। সূচনা বক্তব্য প্রদান করবার জন্য বিনীত অনুরোধ করছি মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি জনাব ডক্টর সারোয়ার আলীকে। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান, জুরি বোর্ডের সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, আপনাদের মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও কর্মীদের পক্ষ থেকে স্বাগত জানাই। সমবেত সুধীমণ্ডলী, এ অঞ্চল সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার গৌরবময় ঐতিহ্য বহন করে। পাকিস্তানের সামরিক শাসন আমলে তারা গণতন্ত্র ও স্বাধীন আন্দোলনে বিশাল সহায়ক ভূমিকা পালন করেছেন এবং দেশকে মুক্তিযুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। ২০০৮ সালে বজলুর রহমানের অকাল প্রয়াণে ঘটেন। উনার মৃত্যুর পর তাঁর সুযোগ্য পত্নী মতিয়া চৌধুরী উনার মৃত্যুজনিত কারণে লব্ধ সকল অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘরকে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য উপযুক্ত প্রতিবেদক ও নির্মাতাকে পুরস্কৃত করার জন্য দান করেন। সেজন্য আমার জাদুঘরের অকৃত্রিম বন্ধু মতিয়া চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানাই ও তার সুস্বাস্থ্য কামনা করি। আজ এই পদক প্রদানে ১৬তম আয়োজন। এই জন্য দেশের বিশিষ্ট মুদ্রিত ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিত্ব এবং সংশ্লিষ্ট ইতিহাস সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সমন্বয়ে গঠিত জুরি বোর্ড প্রতি বছর সেরা প্রতিবেদক ও নির্মাতা নির্বাচন করে আসছেন। এই পদক প্রবর্তনের পর ১৬ বছর একঝাঁক তরুণ সাংবাদিক ও নির্মাতাদের পরিশ্রমের ফলে মুক্তিযুদ্ধের বহু অজানা তথ্য প্রকাশ পেয়েছে, স্বাধীনতা সংগ্রাম সমৃদ্ধ হয়েছেন। আপনারা জাতীয় কর্তব্য সাধনে ভূমিকা রয়েছেন। মনোনয়ন প্রক্রিয়ায় জুরি বোর্ডের সদস্যরা অবদান রেখেছে, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে প্রিন্ট মিডিয়ায় পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা ও শংসাবচন পাঠ করবার জন্য অনুরোধ করছি জুরি বোর্ডের অন্যতম সদস্য জনাব ফরিদুর রেজা সাগর, সদস্য জুরি বোর্ড। বজলুর রহমান স্মৃতিপদক ২০২২ শ্রেষ্ঠ প্রতিবেদক প্রিন্ট মিডিয়া। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতিপদক ২০২২-এর জন্য প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে সম্মানিত বিচারক মণ্ডলী, দৈনিক ভোরের কাগজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারীদের নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য ডেপুটি চিফ রিপোর্টার ঝর্ণা মণিকে যুগ্মভাবে বিজয়ী মনোনীত করছে। তাকে অভিনন্দন।
ঝর্ণামণি মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ বিষয়ক 15টি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেন 2023 সালের 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। দৈনিক ভোরের কাগজ যথাযথ গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে তা প্রকাশ করে। ধারাবাহিক প্রতিবেদনসমূহের বিষয় বৈচিত্র্যের নতুনত্ব, সংগৃহীত তথ্যের বস্তুনিষ্ঠতা এবং শব্দ ও ভাষার ব্যবহার বিচারকদের চমকৃত করেছে। এই প্রতিবেদন তৈরিতে প্রতিবেদককে দীর্ঘ সময় ব্যয় করে বিভিন্ন দলিলপত্র, ছবি ও মানবীয় সোর্স থেকে রসদ সংগ্রহ করতে হয়েছে। রিপোর্ট তৈরির জন্য প্রতিবেদকের এই পরিশ্রমসাধ্য কাজ বিচারকদের কাছে প্রশংসনীয় বলে বিবেচিত হয়েছে। বিচারক মণ্ডলী এক্ষণে প্রতিবেদকের এই সত্যাগ্রহী, গবেষণাপ্রবণ ও অনুসন্ধিৎসু মনেরও তারিফ করছে। সাংবাদিক হিসেবে দেশের প্রতি তার এই দায়বদ্ধতা জুরি বোর্ড সম্মান জানাচ্ছে। ধারাবাহিক প্রতিবেদনের সঙ্গে যুক্ত দৈনিক ভোরের কাগজের পরিবার, যারা এর পরিকল্পনাও প্রকাশ করে মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে, বিচারক মণ্ডলীর বিবেচনায় তারাও ধন্যবাদ। বিচারক মণ্ডলী দৈনিক ভোরের কাগজ এর সাফল্য কামনা করছে এবং আশা করছে মুক্তিযুদ্ধ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে তাদের চেষ্টা আগামী দিনগুলোতেও জাগরুক থাকবে। বিচারক মণ্ডলী ঝর্ণামণির সাফল্য কামনা করছে এবং আশা করছে মুক্তিযুদ্ধ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে তার চেষ্টা আগামী দিনগুলোতেও জাগরুক থাকবে। ধন্যবাদ। মাননীয় প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করবার জন্য পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, একটি সনদপত্র এবং নগদ 50,000 টাকার অর্থ পুরস্কারের চেক। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতি পদক 2023। শ্রেষ্ঠ প্রতিবেদক প্রিন্ট মিডিয়ায় আরও একজন। ডেইলি স্টার পত্রিকায় গণহত্যা ও বধ্যভূমি বিষয়ক প্রতিবেদন প্রকাশের জন্য রিপোর্টার আহমেদ ইশতিয়াককে যুগ্মভাবে বিজয়ী হিসেবে মনোনীত করেছেন। তাকে অভিনন্দন। আহমেদ ইশতিয়াক এর ইনসার্টস অফ দ্য ফরগটেন কিলিং ফিল্ডস 1971, killing fields revered but not preserved, slow pace, it was a mark monument, construction, Syrian genocide in 1971, 3 times a survivor। এই 4টি প্রতিবেদনের জন্য 2023 সালের 14 থেকে 17 ডিসেম্বর ডেইলি স্টার পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ধারাবাহিক প্রতিবেদনসমূহের বিষয় বৈচিত্র্য, নতুনত্ব, সংগৃহীত তথ্যের বস্তুনিষ্ঠতা এবং শব্দ ও ভাষার ব্যবহার বিচারকদের চমকৃত করেছে। বিচারক মণ্ডলী এক্ষণে প্রতিবেদকের এই সত্যাগ্রহী, গবেষণাপ্রবণ ও অনুসন্ধিৎসু মনেরও তারিফ করছে। বাংলাদেশে 1971 সালে সংগঠিত জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি বর্তমানে যৌক্তিক দাবি। প্রতিবেদক জেনোসাইডের গুরুত্বপূর্ণ উপাদান, গণহত্যা এবং বধ্যভূমি বিষয়ে তথ্য অনুসন্ধান এবং প্রত্যক্ষদর্শীর ভাষ্য তুলে ধরেছেন। গণহত্যা ও বধ্যভূমি সংক্রান্ত বিশেষ তাৎপর্যবহ এই কাজটি একটি অনবদ্য দলিল হয়ে থাকবে। এই পরিশ্রমসাধ্য কাজ বিচারকদের কাছে প্রশংসনীয় বলে বিবেচিত হয়েছে। সাংবাদিক হিসেবে দেশের প্রতি তার এই দায়বদ্ধতাকে জুরি বোর্ড আজ সম্মান জানাচ্ছে। ধারাবাহিক প্রতিবেদনের সঙ্গে যুক্ত ডেইলি স্টার পরিবার, যারা এর পরিকল্পনা ও প্রকাশ করে মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে, বিচারক মণ্ডলীর বিবেচনায় তারাও ধন্যবাদ। বিচারক মণ্ডলী ডেইলি স্টারের সাফল্য কামনা করছে এবং আশা করছে মুক্তিযুদ্ধ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে তাদের চেষ্টা আগামী দিনগুলোতেও জাগরুক থাকবে। বিচারক মণ্ডলী আহমেদ ইশতিয়াকেরও সাফল্য কামনা করছে এবং আশা করছে মুক্তিযুদ্ধ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে তার চেষ্টা আগামী দিনগুলোতেও জাগরুক থাকবে। ধন্যবাদ। ইলেকট্রনিক মিডিয়ায় পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা ও শংসাবচন পাঠ করবার জন্য বিনীত অনুরোধ করছি জুরি বোর্ডের অন্যতম সদস্য জনাব এস.এম. শামসুল আরেফিনকে। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতি পদক 2023 এর জন্য ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে
সম্মানিত বিচারক মণ্ডলী চ্যানেল আইয়ের স্টাফ করেসপন্ডেন্ট লায়লা নওশিনকে বিজয়ী হিসেবে মনোনীত করেছে। লায়লা নওশিন মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ ধারাবাহিকতা প্রতিবেদন মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশ ইস্যু তৈরি করেন এবং 2023 সালের 7 থেকে 15 ডিসেম্বর চ্যানেল আইতে যথাযথ গুরুত্ব দিয়ে তা সম্প্রচার করা হয়। প্রতিবেদনটিতে অনুসন্ধানের পারঙ্গমতা, তথ্যের বস্তুনিষ্ঠতা বিচারকদের মন আকর্ষণ করেছে। যথাযথ তথ্য উপাত্ত সংগ্রহের জন্য প্রতিবেদকের পরিশ্রমলব্ধ গবেষণা ছিল প্রশংসনীয়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ কেবল যুদ্ধের ময়দানেই সংগঠিত হয়নি, বহুদূরে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ঘটনা ঘটেছিল। এক সপ্তাহে 13 বার যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘে উপস্থাপিত হলেও গৃহীত হয়নি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশ ইস্যু অনুষ্ঠিত অধিবেশনগুলো নিয়ে তৈরি ধারাবাহিক প্রতিবেদনটি বিজয়ের মাস ডিসেম্বরে চ্যানেল আইতে প্রচারিত হয়। লায়লা নওশিন এই প্রতিবেদন তৈরির জন্য ইতিহাসবিদ, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতি বিজ্ঞানীদের সাক্ষাৎকার ও মতামত গ্রহণসহ তৎকালীন পত্র পত্রিকা, ভিডিও ফুটেজ, তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন। এই পরিশ্রমসাধ্য কাজ বিচারকদের কাছে প্রশংসিত বলে বিবেচিত হয়েছে। প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত সম্পাদক, ক্যামেরা পার্সন এবং চ্যানেল আই যারা এই পরিকল্পনা ও সম্প্রচার করে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান দেখিয়েছেন, বিচারক মণ্ডলী মনে করে এজন্য তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। প্রতিবেদনটি জনমনে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে এবং এটি ছিল এই সময়ের বহুল আলোচিত প্রতিবেদনগুলোর অন্যতম। বিচারক মণ্ডলী, প্রতিবেদক ও চ্যানেল আইয়ের সাফল্য কামনা করছে এবং আশা করছে মুক্তিযুদ্ধ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে টিভি চ্যানেলটি কর্মতৎপরতা ভবিষ্যতে অব্যাহত রাখবে। ইলেকট্রনিক মিডিয়ায় পুরস্কার বিজয়ী চ্যানেল এর স্টাফ করেসপন্ডেন্ট লায়লা নওশিনকে অনুরোধ করছি মঞ্চে এসে প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করবার জন্যে। পুরস্কার হিসেবে রয়েছে একটি ক্রেস্ট, একটি সনদপত্র এবং 1 লক্ষ টাকার চেক। সভাপতি ভাষণ দেওয়ার জন্যে বিনীত অনুরোধ করছি বজলুর রহমান স্মৃতি পদক প্রদান জুরি বোর্ডের সম্মানিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিককে। আজকে যে 3 জন আমাদের বজলুর রহমান স্মৃতি পদক 2023 ভূষিত হলেন স্বর্ণা মণি, আহমেদ ইশতিয়াক এবং লায়লা নওশিন, আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। বজলুর রহমান স্মৃতি পদক মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতাকে কেন্দ্র করে দেওয়া হয়। 1971-এর সেই মহান মুক্তিযুদ্ধের সাথে 2024-এর প্রজন্ম, ভবিষ্যতে 2050-এর প্রজন্ম যেন যুক্ত থাকে, সেজন্যই এই মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতাকে বজলুর রহমান স্মৃতি পদকের সাথে যুক্ত করা হয়েছে। আপনারা জানেন প্রয়াত সাংবাদিক, সম্পাদক এবং মুক্তিযোদ্ধা জনাব বজলুর রহমান আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি তার যে বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন, সেখানে তিনি অসাধারণ অবদান রেখে গেছেন। দৈনিক সংবাদের সম্পাদক ছিলেন, বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন, মহান মুক্তিযুদ্ধে সরাসরি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন, মুক্তিযুদ্ধের সময় পত্রিকা সম্পাদনা করেছেন, নানাবিধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। নবীন প্রজন্মের ছেলেমেয়েরা বজলুর রহমানের যে দেখিয়ে যাওয়া পথ, সেই পথ অনুসরণ করছে। আমি জানি, ব্যক্তিগতভাবেই জানি যে তিনি কতভাবে এই নবীন সাংবাদিকদেরকে ডেস্কে বসে প্রশিক্ষণ দিতেন, বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় তিনি অংশগ্রহণ করতেন এবং তাদেরকে নানাভাবে উজ্জীবিত করার প্রচেষ্টা জীবনভর চালিয়ে গেছেন। সাংবাদিক সম্পাদক বজলুর রহমান, তার সহধর্মিণী বেগম মতিয়া চৌধুরী আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তিনি আমাদের সাথে আছেন। পুরস্কারের জন্য প্রদত্ত আর্থিক অনুদান সেটা দেওয়ার সময় তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধকেই কেন্দ্র করে এই পুরস্কারটি যেন দেওয়া হয়, এবং সেইভাবেই আমরা এই কাজটি পরিচালনা করে চলেছি। এবং সেই জন্যই মহান মুক্তিযুদ্ধের চর্চা
মহান মুক্তিযুদ্ধ নিয়ে সাংবাদিকতা, মুক্তিযুদ্ধের আদর্শ, দর্শন, ধারণা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া, এটি হবে বজলুর রহমান স্মৃতি পদক দেওয়ার পেছনে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। উপস্থিত সুধীজন, প্রয়াত সাংবাদিক বজলুর রহমান 2008 সালে তার আকস্মিক প্রয়াণের পর থেকে আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় মতিয়া চৌধুরী তার আগ্রহে এই পুরস্কারটি প্রবর্তন করা হয় এবং এটি মুক্তিযুদ্ধ জাদুঘরের বার্ষিক অনুষ্ঠানের একটা বলা যায় যে একটা বড় রকম ঘটনা হয়ে আছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে এবং তারপরে যে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা চলেছি, সেই পথরেখা নির্মাণে বজলুর রহমান যে ভূমিকা পালন করেছেন, তার প্রয়াণের পর থেকে প্রতি বছর আসলে তিনি ছায়া হয়ে ফিরে আসেন এই অনুষ্ঠানে। আজকে তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের 50 বছরেরও পরে ইতিহাসের দিকে ফিরে তাকানো এবং ইতিহাসের অভিজ্ঞতাগুলো আহরণ করা এবং শিক্ষাটাকে সামনে তুলে ধরা, এই কাজগুলো আজকে যারা করছেন নতুন প্রজন্মের সাংবাদিকরা, তারা যখন এখানে পুরস্কৃত হন, আমাদের কাছে সেটাও একটা খুব বিশেষ একটা আনন্দ এবং একটা প্রত্যাশার একটা মাত্রা মেলে ধরে। তো পুরস্কৃত যে সাংবাদিকরা রয়েছেন, আহমেদ ইশতিয়াক, ডেইলি স্টারের, ঝর্ণামণি, দৈনিক ভোরের কাগজের এবং লায়না নওশিন, চ্যানেল আইয়ের, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আর আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এটাই আমাদের প্রত্যাশা থাকবে যে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার যে নানা মাত্রা আছে এবং পুরস্কারের বিষয়গুলো আমাদেরকে সেটা দেখিয়ে দেয় যে কত রকমভাবে এখনও কাজ করার রয়েছে, কত অজানা দিক রয়েছে, কত রকমভাবে পুরনো তথ্যকে নতুন দৃষ্টিতে দেখা এবং সেটা মেলে ধরা। তো এই কাজটি যেন সমাজে আরও প্রসারতা লাভ করে, বিশেষ করে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে। তো আমরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যেসব প্রতিষ্ঠান এখানে পুরস্কৃত হয়েছেন বা যারা এখানে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন, সকলকে ধন্যবাদ জানাই এবং এই প্রত্যাশা আমরা রাখি যে এই সাংবাদিকতা যেন আরও গভীরতা পায়, আরও বিস্তার পায় এবং নতুন প্রজন্মের হাতেই এই সাংবাদিকতার গভীরতাও তৈরি হবে আর আগামীর বাংলাদেশও তারা নির্মাণ করবে। আপনাদের সকলের কল্যাণ হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সুধীবৃন্দ, এবারে প্রধান অতিথির ভাষণ প্রদান করবার জন্যে আমি বিনীত অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসানকে। মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃক আয়োজিত বজলুর রহমান স্মৃতিপদক প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জুরি বোর্ডের সম্মানিত সদস্য এস.এম. শামসুল আরিফিন, জনাব ফরিদুর রেজা সাগর সহ জুরি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধ জাদুঘরের সম্মানিত ট্রাস্টিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সুধীমণ্ডলী, সচেতন ও শেকড় সন্ধানী নাগরিক মননের সার্থক উদ্যোগে প্রতিষ্ঠিত এই মুক্তিযুদ্ধ জাদুঘরের আজকের আয়োজনের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পেরে আমি অভূতপূর্ব ভাবাবেগে উচ্ছ্বসিত। প্রতিষ্ঠালগ্ন থেকেই নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠের যে অসীম তৃষ্ণা এ জাদুঘর ছড়িয়ে দিতে পেরেছে, তাতে করে আমরা আশাবাদী হই, সাহস পাই। পরাজিত শক্তিরা যতই ষড়যন্ত্র করুক, এ মাটির বুক থেকে মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে, শহীদের রক্তবিন্দুকে মুছে ফেলা যাবে না। মুক্তিযুদ্ধ জাদুঘরের মতো প্রতিষ্ঠানগুলো অনন্তকাল আমাদের হাত ধরে থাকবে, পথ দেখিয়ে যাবে। আজ যারা বজলুর রহমান স্মৃতিপদক অর্জন করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পেলেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তাদের এই প্রাপ্তি নিশ্চয়ই নতুন প্রজন্মের সাংবাদিকদের মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে, শানিত কলমের ছোঁয়ায় মুক্তিযুদ্ধের প্রেরণা শক্তিকে আমাদের সামাজিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করবে। আপনাদের সকলকে ধৈর্য সরে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ। আপনাদের সকলেরই আল্লাহ মঙ্গল করুন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।